আপনি কি কখনো আত্মিকভাবে শুষ্ক বোধ করেছেন? মনে হয় প্রার্থনা করার ইচ্ছে নেই, বাইবেল পড়ারও মন নেই, এমনকি ঈশ্বরের উপাসনা ও আরাধনা করারও মন নেই। আপনি একা নন, প্রত্যেক বিশ্বাসী কখনো না কখনো এমন সময়ের মধ্য দিয়ে যায়। কিন্তু ভালো খবর হলো, ঈশ্বর আমাদের দেখান কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। বন্ধুরা, স্বাগতম জেসাস লাভ বাংলা চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কিভাবে আচরণ করবেন যখন আপনি আত্মিকভাবে অনুপ্রাণিত বোধ করছেন না। এই বার্তাটি আপনাকে সাহায্য করবে ফাঁকগুলো চিনতে এবং ঈশ্বরের বাক্যের মাধ্যমে এগুলো কাটিয়ে উঠতে। তো প্রথমেই স্বীকার করুন, আমরা কিভাবে আত্মিক অলসতায় পড়ি। কখনো কখনো আমরা বিশ্বের ভিড়ে বিভ্রান্ত হই, কাজ, বিনোদন বা চিন্তা আমাদের প্রাধান্য নেয়। কখনো পাপ বা অপরাধবোধ আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে রাখে। কখনো হতাশা বা উত্তরহীন প্রার্থনা আমাদের উৎসাহ হারাতে বাধ্য করে। প্রকাশিত বাণী 3:15-16 পদে লেখা আছে, যিশু সার্দিস্ত চার্চকে বললেন, তুমি গরমও নও, ঠান্ডাও নও, তাই আমি তোমাকে মুখ থেকে বের করে দিতে যাচ্ছি। এটি আমাদের শেখায় যে উদাসীন বা লুকওয়ার্ম বিশ্বাস বিপজ্জনক। আমরা এতে পড়ি যখন আরাম বা দৈনন্দিন রুটিন সত্যিকারের উপাসনা ও আরাধনার জায়গা নেয়। দ্বিতীয় ধাপ, আপনার প্রথম ভালোবাসা মনে করুন। প্রকাশিত বাণী 2:4 ও 5 পদে লেখা আছে, যিশু বলেন, তুমি তোমার প্রথম ভালোবাসা ছেড়ে দিয়েছ। দেখো তুমি কত দূরে পড়ে গেছো। যখন উৎসাহ হারিয়ে যায় তখন প্রথম প্রেম মনে করাই সঠিক ঔষধ। সেই সাধারণ কাজগুলো, প্রার্থনা, উপাসনা, আরাধনা, অন্যদের সেবা, যা একসময় আপনার হৃদয় জ্বালিয়েছিল, সেগুলো পুনরায় শুরু করুন। তৃতীয় ধাপ, প্রতিদিন ঈশ্বরের বাক্য দিয়ে পুষ্ট হন। যেমন আমাদের শরীর খাবারের প্রয়োজন, তেমনি আমাদের আত্মারও বাইবেলের কথার প্রয়োজন। মন না চাইলেও ছোট থেকে শুরু করুন। একটি পদ পড়ুন, ভাবুন এবং ধীরে ধীরে আপনার আত্মিক শক্তি বাড়তে দেখুন। গীতসংহিতা 119 105 পদে বলা হয়েছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। যত বেশি আমরা ঈশ্বরের বাক্য পড়ি, তত বেশি আত্মিক শক্তি ফিরে আসে। পরবর্তী ধাপ, একাকী হবেন না। ঈশ্বরপ্রিয় মানুষের সঙ্গে থাকুন। একা থাকলে আমরা দুর্বল হয়ে পড়ি, কিন্তু সঙ্গম শক্তি দেয়। বাইবেল অধ্যয়নে যোগ দিন, বন্ধুদের সঙ্গে প্রার্থনা করুন বা একসাথে সেবা করুন। ইব্রিয় 10:24 ও 25 পদে বলা হয়েছে, একজন অন্যজনকে ভালো কাজ এবং প্রেমে উদ্দীপ্ত করতে চিন্তা করি, একসাথে মিলিত হওয়া ছাড়াই নয়। একে অপরকে উৎসাহিত করি। আত্মিক অনুপ্রেরণা প্রায়ই অন্যদের উৎসাহ থেকে আসে। শেষ ধাপ, সততার সঙ্গে প্রার্থনা করুন। এমনকি যদি আপনিও শুষ্ক বোধ করেন, আপনার নিখুঁত শব্দের প্রয়োজন নেই। শুধু ঈশ্বরকে বলুন, প্রভু, আমি অনুপ্রাণিত বোধ করছি না, আমাকে সাহায্য করুন। ঈশ্বর সততা পছন্দ করেন এবং আপনার আত্মাকে পুনর্জীবিত করবেন। গীতসংহিতা 51:10 পদে ডেভিড প্রার্থনা করছিলেন, হে ঈশ্বর, আমার মধ্যে একটি পবিত্র হৃদয় সৃষ্টি করো এবং আমার মধ্যে অটল আত্মা পুনর্নবীকরণ করো। দুর্বলতাই ও প্রার্থনা হলো নবীকরণের চাবিকাঠি। সুতরাং বন্ধুরা, যদি আজ আপনি আত্মিকভাবে অনুপ্রাণিত না বোধ করেন, হাল ছাড়বেন না। কোথায় পড়েছেন তা স্বীকার করুন। আপনার প্রথম ভালোবাসা মনে করুন। ঈশ্বরের বাক্য দিয়ে আত্মাকে পুষ্ট করুন। ঈশ্বরপ্রিয় মানুষের সঙ্গে থাকুন এবং নবীকরণের জন্য প্রার্থনা করুন। ঈশ্বর বিশ্বস্ত, তিনি আপনার আত্মিক আগুন পুনরায় জ্বালাবেন। যদি এই বার্তাটি আপনাকে আশীর্বাদ দেয়, তবে এটি এমন কারো সঙ্গে শেয়ার করুন যিনি সংগ্রাম করছেন। আর ভুলবেন না জেসাস লাভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আরও বাইবেলীয় সত্য জানার জন্য, যা আপনার বিশ্বাসের পথে নতুন শক্তি যোগ করবে,
ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন।